যদি ভেকু দিয়ে না নিয়ে যায় এগুলো কিন্তু আবার বেড়ে যাবে আর কি। না এগুলো আমরা পচানোর জন্য ব্যবস্থা করতেছি। যাই হোক, কথা শেষ। আমি ওনাকে ধন্যবাদ দিলাম। আমি ফকিরের উপরে সাহায্য চাই না, আমি সকলের সাহায্য চেয়েছি। ওয়াটার 3 বার গেছি, ডিসি সাহেবের অফিসে 3 দিন গেছি, ওয়াটার বোর্ডে 3 দিন গেছি, সিটি কর্পোরেশনে 2 দিন গেছি। কিন্তু এইটা একটা সমস্যা, কৃষককে ধান লাগাইতে হবে, কোনো সমস্যা কেউ মনে করে না। আমি বেচিত লজ্জিত শর্মিক। আমি পাকিস্তান আমার ডিসিদের দরবারে গেছি, এরকম দেখিনি। এরকম চতুর্থহীন প্রশাসন আমি দেখিনি। এটা কি তত্ত্বাবধায়ক সরকারের কারণে না কেন আমি জানি না, যে কোনো কারণে হোক চতুর্থ নয়। আমাদের এই 7 দিন হলো রোয়া লাগার শেষ, আর নয় এরপরে এটা দামের কোনো পথে হবে না। সুতরাং এই 7 দিনের জন্য যারা সাহায্য করছেন, আর এটা আমার দলের সবার লোকদের জন্য যারা পারেন বলছেন, দলের পথ পদায়নে এটা নম্বর যুক্ত হবে। কালকে পরশু আমি আসতে পারবো না, আমার শুক্রবারে আপনাদের সাথে শুক্রবারে কটা পর্যন্ত প্রোগ্রাম আমাদের তোমাদের 4টা পর্যন্ত সুতরাং আমি তোমার 8টা থেকে 4টা আমি তোমার এখানে শুক্রবারে 4টার মধ্যে এসে একত্রিত ইনশাআল্লাহ। আমি এখান থেকে সেরে অন্য প্রোগ্রামে যাব। এখানে আমার ওদিন দেখা হবে। জি স্যার। এর মধ্যে তোমার সাথে আমার যোগাযোগ থাকবে, রুবেল ইয়েতে যোগাযোগ থাকবে। আমি দেখেছি কি পোষা পানিতে আপনারা নেমেছে। যদি বলি আমি নিজেও যেতে সাহস পাই, কথা ছিল, চিন্তা ছিল। আমি যখন আমি কাপড়ও এনেছি, আমাদের কর্মীরা যদি সব নেমে আমি নামবো, তুই এক করে বাবা রে বাবা, আমার আগে দিয়ে আমার চরম ভাগিবে। প্লিজ যারা এখানে কন্ট্রিবিউট করবেন না তাদের আশা করবেন। সঠিক আমি দেখতে চাই, কালকে থেকে আমি ভিডিওতে দেখব। আমি আমাদের ডিসি সাহেবের প্রতিনিধি লেন সাহেব আসছেন, আমি ধন্যবাদ জানাই। ডিসি সাহেবকে আমার সালাম দেবেন। আমরা আমরা ভাঙিও না, মস্কেও না, মাঝে মাঝে দেখা হয়ে যায়। এই দক্ষিণের জাতি গত 100 বছর মিনিমাম 10 বার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। আমরা কুমিল্লার শহরের পর্যায়ের রক্ষণাবেক্ষণ, ডিসি সাহেবের বাসা থেকে সরকারি বড় কর্মকর্তাদের যারা মলমূত্র ত্যাগ করেন, এটা পরের দিন আমরা ধারণ করি। এইটার লীলাক্ষেত্র এটা। এই জায়গাটা ছিল মাসের স্বর্ণক্ষেত্র। এই দিনে এক মাতওয়ালা মিনিমাম 50,000 থেকে 1-1.5 লাখ টাকার মাছ পেত। ঠিক বাংলাদেশের সর্বত্র থেকে এখানে এসে বিকেল বেলা জ্যান্ত মাছ দিয়ে যেত। এইটা 5 বছর আগের চিত্র। যেটা ভর্তির কারণে সব কিছু দেখা গেছে। সাপ নাই, ব্যাগ নাই, কুচ্ছা নাই, কোনো কিছু নাই। এর মধ্যে জলবদ্ধতা ছিল না, 15 বছর পরিষ্কার। ডাকাতি এখনো করে চলছে। 1500 কোটি টাকার নাকি কাজ হয়েছে, অথচ একটা খাল ঠিকাদার চিনে না, ওয়াটার বোর্ডের লোক চিনে না। তারা আসতে চাইছিল, এখন তারাই কারণ লোক পেলে তাদেরকে বাচ্চা খালে দুপুরে কে এই দায়িত্ব নেবে। সুতরাং এই সমস্ত পরিস্থিতিতে আপনি ডিসি সাহেব এই এর মধ্যে একদিন যে কোনো দিনে হোক আটটার সামনে দোকান করে এর মধ্যে আসেও যদি তাদেরকে একটু উৎসাহিত, এটা ভালো হবে। যেগুলো আমরা এটা এই কাজ যত কষ্ট সমর্থন করবো, এর মধ্যে থেকে ভোটের ব্যাপারটা উনি জানতে পারবেন যে বিবেচনা। আর আবার তোমার বলে দেয় ইপিজেডের উৎসমুখ থেকে বা ইপিজেডের আগের উৎসমুখ থেকে কোনো বর্জ্য থাকবে না, এবং ইপিজেডের উৎসমুখে যখন যাবে সেখানে দাঁড়িয়ে থেকে ডিসি সাহেবকে দেখে এনে দেখাবো ইপিজেডের বর্জ্য কিভাবে আমার খালা বুঝছো তো। তখন ওনাকে বলবো যে আপনি আসেন, সেখানে কাজ করে ডাক্তারকে বলবা দিচ্ছে। আমাদের নান্দু সাদা সাহেব আছে, উনি এই প্রোগ্রামের মূল সমন্বয়ক। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি শাহ সেলিম সাহেব, উনি কন্ট্রিবিউট করছেন। ওনারা প্রত্যেক দিন একবার না ঠিক আছে। তো আজকে আর দেরি করে না, আসলে নামার সময় হয়ে গেছে, এই জন্য আমরা রাখতে পারলাম।
আসলে 4টে শেষ করার মতো ডিসি সাহেব এখনো বিজেপি লোকজন তোমরা যাও গোসল করে থাকো। কালকে থেকে সেলিম বলছে মেডিকেল টিম থাকবে যাতে সাথে সাথে কেউ অসুস্থ না হয়। এই পানিতে নামলে একটা সমস্যা হবে, আর আমি বিশ্বাস করি। ঠিক আছে তাইলে? ঠিক আছে বস। আমরা প্রতি ইউনিয়নে একটা বীজতলা করেছি। প্রতি ইউনিয়নে প্রচুর পরিমাণ বীজতলা করেছি। আমাকে রিলিফের জন্য তারেক সাহেব 1 লাখ টাকা দিয়েছে। আমরা দেখলাম যে রিলিফের সাথে এই টাকাটা মিলবে না। আমরা এমনি রিলিফ দিয়েছি, প্রায় 50 লক্ষ টাকা রিলিফ দিয়েছি এবং মানুষ খুশি এই বড় রিলিফের সময়। কিন্তু এই 1 লক্ষ টাকার সাথে আমার কৃষক দল প্রচুর টাকা ব্যয় করে বিরাট বীজতলা করেছে। খুব মানে এটা যে কোনো ভাবে সবাইকে ওই মাইকিং এর সাথে এটা বলে দিও যে বীজতলা আছে। না আগে ডিসি সাহেব উনি বলছে আপনার কি বীজ লাগবে বলেন, কৃষি ব্যাংক আমাদেরকে প্রায় প্রথমবার 80 টন দিয়েছে। সুতরাং এটা দিয়ে আমরা করেছি। এই বীজের মধ্যে প্রশাসনের হক আছে, কারণ তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছে। সুতরাং যদি কোথাও দরকার হয় আপনারা এটা পৌঁছে দেবেন। এটা ওই আত্মার দেশে বীজতলা করছিলাম, এখন বীজতলা দেখিয়ে দেবেন। এটা মাইকিং এ চলে যাবে। আজকে যে বীজতলা আছে ইউনিয়নের নাম ইউনিয়নের মুক্তির কাছে বীজতলা ফ্রি পাওয়া যাবে, এটা কোনো মূল্য ছাড়া। কথা শেষ করলাম। ধন্যবাদ।